ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই যাচ্ছে। দুই দেশের চলমান এই অস্থিরতার মধ্যে আরব সাগরে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী আরব সাগরে ইরানের শাহেদ 139 মডেলের ড্রোনটি মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে আগ্রাসীভাবে ধেয়ে যাচ্ছিল। আত্মরক্ষা, রণতরী ও নৌ সদস্যদের নিরাপত্তার স্বার্থে একটি F-35C যুদ্ধবিমান থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে ইরান থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ড্রোন ভূপাতিতের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকানোর চেষ্টা করে ইরানের নৌবাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করে একটি জাহাজ তাদের জলসীমায় ঢুকে পড়ায় সেটিকে সতর্ক করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, মার্কিন একটি বাণিজ্যিক জাহাজকে ইরানের রেভলিউশনারি গার্ডের দুটি নৌযান ও একটি ড্রোন দিয়ে হয়রানি করা হয়েছে, যদিও জাহাজটি পরে সরিয়ে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এদিকে দুই দেশের এ উত্তেজনার মধ্যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। এ অবস্থায় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের অবসান না ঘটলে বিষয়টি খারাপের দিকে যেতে পারে। আমাদের জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, সবচেয়ে বড় জাহাজ এবং সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি ইরানের সঙ্গে আমাদের আলোচনাও চলছে। দেখা যাক বিষয়টি কিভাবে এগোয়। যদি আমরা কোনো সমাধানে পৌঁছতে পারি সেটি খুব ভালো হবে, আর যদি না পারি তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে। এমন সময় দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হলো যখন উভয় দেশ আলোচনা টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, আগামী শুক্রবার দুই পক্ষের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তুরস্ক বা ওমান এই আলোচনার আয়োজক হতে পারে। অরিসুল ইসলাম, ৭১।